আরে তাবলিগি ভাইরা আমাকে শত্রু মনে করে। আচ্ছা বলেন তো, আমি কি তবলিগের শত্রু? এই যে তবলিগি ভাই দুই দল লাগছে না, একটা এতাহাতি আর একটা ওয়াজাহাতি। 2 দিন পর পরই হয় হাতাহাতি। দেখা যায় আলেমরা তবলিগি ভাইদের বিরোধিতা করতেছে, তবলিগি ভাইরা আলেমদের বিরোধিতা করতেছে। এই তাদের দ্বন্দ্বের পর তবলিগ জামাতের বিরুদ্ধে একটি বক্তব্য আমি দিছি দেখাতে পারবেন? কেন? আমার তো একটা সুযোগ ছিল যে আমি আগে তবলিগি ভাইদের দোষ ত্রুটি ধরতাম। যখন তবলিগি ভাইরা 2 দল লাগছে, আমার জন্য এটা পোয়াবারও ছিল না। কথা বলে না, আগুনে ঘি দিতে পারতাম না। কেন দেই নাই? সত্যিকার অর্থে তবলিগি ভাইরা নিশ্চিহ্ন হোক এটা আমি চাই না, আমি তাদের সংশোধনটা চেয়েছি। যখন দেখলাম তারাই 2 দলে লেগে গেছে, প্রতিদিন ঢাকায় মাথা ফাটাফাটি, কোন দল মসজিদে তালিম দিবে, বুঝেন নাই, আমি চুপ হয়ে গেলাম। যে আমি এতদিন তবলিগি ভাইদের যে দোষ ত্রুটি ধরতাম, তখন থেকে আলেমরাও যদি ধরত তাহলে তবলিগি ভাইরা ঠিক হয়ে যেত, আর তাদের 2টা দল ভাগ তারা হইত। আমি যখন তবলিগি ভাইদের দোষ ত্রুটিগুলো কোরআন সুন্নাহ দিয়ে সংশোধন করতে চাইতাম, তখন কিছু বক্তা আলেম আমাকে বলতো আমি নাকি ইহুদির দালাল। তো এখন যারা তবলিগি ভাইদের বিরোধিতা করতেছে, তবলিগি ভাইদেরকে মারতেছে, আবার তবলিগি ভাইরাও পশুর মতো পিটায়া মাদ্রাসা ছাত্রদের তুরাগ নদীতে ডুবাইল, এই কাজ যে হচ্ছে, এখন যে আলেমরা তবলিগের বিরোধিতা করছে তাদের ফতোয়ায় তারা কি হইল? ইহুদির দালাল হয়েছে কিনা? মূলত আমি চাই না যে আলেমরা একচেটিয়া তবলিগীদের সমালোচনা করুক, কারণ লক্ষ লক্ষ তবলিগওয়ালা বাংলাদেশে আছে যারা তবলিগে যে নামাজ রোজা শিখছে। আমরা যদি এদেরকে হাতছাড়া করে দেই, দেখা যাবে এরা পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি চাই যে তবলিগি ভাইরা থাকুক, তবে পুরা কোরআন সুন্নাহর মোতাবেক চলুক। আবার আমি এটাও চাই না যে তবলিগি ভাইদের হাতে নেতৃত্ব থাক, বরং নেতৃত্ব থাকবে আলেমদের হাতে। তাদের হাতে। তাহলে আমি যা প্রায় 20 বছর যাবত চাচ্ছি, বর্তমান আলেমরা 20 বছর পরে তা চাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও তো বুঝতে আইছে, 20 বছর পর হইল, ঠিক কিনা? এই উত্তরগুলো আমি আগেও দিয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে থাকা খাওয়া জায়েজ আছে কিনা? মসজিদে থাকাও জায়েজ, খাওয়াও জায়েজ, ঘুমানোও জায়েজ, এক শর্তে, যদি আপনি এতেকাফকারী হন। কি হন? এতেকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল। ওয়াজিব এতেকাফ হলো মান্নত। যেমন আপনি মান্নত করলেন, আমার ছেলে সুস্থ হলে আমি 2 দিন এতেকাফ করব, এই এতেকাফ করা ওয়াজিব। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। বছরের যে কোনো সময় মসজিদে ইবাদতের নিয়তে থাকা নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ এবং সুন্নত এতেকাফে রোজা রাখা ওয়াজিব, সব ইমাম একমত। নফল এতেকাফে রোজা রাখতে হবে কি হবে না মতভেদ আছে। হানাফি মুফতাবিহি কৌল, যে মতের উপর ফাতাওয়া, সেই মত হলো নফল এতেকাফ আবার 2 প্রকার। কয় প্রকার? একটা লিল সাআ আর একটা লিল ইয়াউমি ওয়াল লাইলা। আপনি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি মসজিদে এতেকাফ করতে চান, রোজা রাখতে হবে না, রোজা রাখার সুযোগও নাই। কিন্তু নফল এতেকাফও আপনি যদি 1 দিন 1 রাতের বেশি এতেকাফ করে মসজিদ ব্যবহার করতে চান, আপনার রোজা রাখা ওয়াজিব। যা পরিষ্কার আবু দাউদের হাদিস এসছে, ওয়া আখরাজা আবু দাউদা ফিস সুনান আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লা ইতিকাফা ইল্লা বিস-সাওম। মা আয়েশা বলেছেন, আবু দাউদের হাদিস, রোজা ছাড়া কোনো ইতিকাফ নাই। তো তবলিগি ভাইরা যেই মসজিদেই যায়, 2-3 ঘন্টার জন্য যায় না 3 দিনের জন্য যায়, তা তাদের ইতিকাফটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন? সেজন্য তাদের ইতিকাফে রোজা রাখা ওয়াজিব। কিন্তু দেখা যায় ওনারা
তিনও উক্তই রান্না বান্না করে খাচ্ছে, তাহলে তাদের এতেকাফ হচ্ছে না, আর এতেকাফ ছাড়া মসজিদ ব্যবহারটাও জায়েজ হচ্ছে না। দুই, তাবলিগি ভাইরা বলে 40 দিনে এক চিল্লা হয়, এটা কোরআন ও হাদিসে আছে। 40 দিনে চিল্লা হয় এটা তো আমিও জানি, সব ঠিক, কিন্তু চিল্লা নামে বাড়িঘর ছেড়ে এই যে মসজিদে মসজিদে ঘুরে দিনের দাওয়াত দেওয়া, এটা 39 দিনও হইতে পারবে না, 41 দিন না, 40 যে বেঁধে নিলাম, এটা যদি কোরআন হাদিসে কেউ দেখাইতে পারে 10 লাখ টাকা পুরস্কার দেব। আর যদি চ্যালেঞ্জ গ্রহণ না করি, জিন্দিগিতে আমি দাউদকান্দি আর তিতাসে ঢুকবো না, উপর দিয়েও না, নিচে দিয়েও না, নৌকা দিয়েও না।